আল্লাহ না করুক, মনে করেন ইসরায়েল এবং আমেরিকা মিলা ইরানকে ধ্বংস করে ফেলে দিল, ইরানকে নিশ্চিহ্ন করে দিল। বাংলাদেশ থেকে আপনি আমি কিছু করতে পারবো? বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল কইরা আমরা কি কিছু করতে পারবো? বাংলাদেশ থেকে চিল্লাইয়া চিল্লাইয়া আমরা কি কিছু করতে পারবো? চীন, রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলা তাদের নিন্দা জানাচ্ছে। সৌদি আরব মোটামুটি খুশি হয়েছে, অন্যান্য দেশ থেকে নিন্দা জানাচ্ছে। আর আমরা বাংলাদেশে কি করতেছি? রাস্তাঘাট বন্ধ কইরা বিক্ষোভ মিছিল করতেছি, প্রতিবাদ জানাচ্ছি। কি লাভ হবে ভাই? আল্লাহ না করুক বাংলাদেশে যদি কোনো দেশ হামলা করে, আমরা সর্বোচ্চ বলতে পারি, হে আমাকে চিনিস? এই বাক্য ছাড়া আমাদের কি করার আছে? কিছু করার নেই, একদম কিছু করার নেই। আমাদের যা আছে সেটা নিয়েই লড়তে হবে, দেশের জন্য জীবন দিতে হবে। এছাড়া অন্য কোনো দেশ এসে বাংলাদেশকে সহযোগিতা করবে এমন আন্তরিক দেশ আমার মনে হয় না যে কোনো দেশ আছে। মনে করি যে পাকিস্তান এসে আমাদের সাথে মিলে যুদ্ধ করবে? ভাই, করবে না, এগুলো মৌখিক কথা। এই ইসরায়েল ফিলিস্তিনিকে ধ্বংস করে দিল, হাজার হাজার শিশু হত্যা করে ফেললো। কি করতে পেরেছি আমরা? আমরা সরারদি উদ্যানে বিশাল একটা সমাবেশ করলাম, মাইকে গলা ফাটিয়ে চিৎকার করলাম, কি লাভ হয়েছে? কিছু করতে পেরেছি? এই ইরান কি ফিলিস্তিনির পক্ষ হয়ে যুদ্ধ করছে? ফিলিস্তিনিকে অস্ত্র দিছে? ভাই, কিছুই করতে পারে নাই। যেই দেশের সার্বভৌমত্ব ওই দেশেরই রক্ষা করতে হবে। আমরা সর্বোচ্চ নিন্দা জানাতে পারি, আমরা সর্বোচ্চ অফিসিয়ালি প্রতিবাদ জানাতে পারি, আমরা ওই দেশের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি। কিন্তু রাস্তাঘাট বন্ধ কইরা সাধারণ জনগণকে কষ্ট দিয়া যান চলাচল বন্ধ কইরা বিক্ষোভ কইরা আমরা কি লাভ করতে পারবো বলেন? কোনো কিছু করার আছে? নাই। চীনের হুমকি, রাশিয়ার হুমকি, কোরিয়ার হুমকি, এগুলাই তোয়াক্কা করতেছে না আমেরিকা আর ইসরায়েল। সে জায়গায় আমরা বাংলাদেশ থেকে গলা ফাটাইয়া বলতেছি যে আমরা এর প্রতিবাদ জানাই। অন্যদিকে এই যে রোজার মাসে মানুষ চলাচল করতে পারতেছে না, গাড়ি ঘোড়া ঘন্টার পর ঘন্টা আটকে আছে। এটা কি লাভ ভাই বলেন? কি লাভ? আপনি কি বাংলাদেশ থেকে ইরানকে কোনো অস্ত্র দিতে পারবেন? সেই ধরনের উন্নত মানের অস্ত্র আছে? আপনি ইরানের পক্ষ হইয়া যুদ্ধ করতে পারবেন? সেই সামরিক ট্রেনিং কি আপনার আছে? আপনি নিজের দেশ রক্ষা করতেই মানে অবস্থা অন্যরকম। আমরা যে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করব সে অবস্থায় অন্যরকম। আমরা প্রতিবাদ করতে পারি, আমরা হয়তো প্রতিরোধ করতে পারি, কিন্তু সেই প্রতিরোধ কতক্ষণ পর্যন্ত টিকবে সেটা আপনি আমি সবাই জানি। তো সেই জায়গায় আমরা এই যে বিক্ষোভ মিছিল করতেছি, আমরা সমাবেশ করতেছি, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি রাস্তাঘাট বন্ধ করে, এটা কতটা গ্রহণযোগ্য আপনারাই বলেন? চীনের পক্ষ থেকে ইরানের ধর্মীয় নেতা খমেনিকে নিহত করার প্রতিবাদ জানানো হয়েছে, রাশিয়ার পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে, অন্যান্য মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। অপরদিকে ইরান মার্কিন অনেকগুলো ঘাঁটিতে হামলা করেছে, সেগুলোর প্রতিবাদ জানাইছে সৌদি আরব। সৌদি আরব কি মুসলিম দেশ নয়? সৌদি আরবের যে শক্তি আছে সে শক্তি কি আমাদের আছে? তারা প্রতিবাদ জানাইছে। এখন এগুলো নিয়ে যদি কথা বলি, অনেকেই আমার বিপক্ষে কথা বলবেন। তার মানে আমরা ইরানের পক্ষে কিভাবে কথা বলতে পারি? বা ইরানের পক্ষে আমরা কথা বলতে পারি, ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক নাই। ইসরায়েলের সাথে কিন্তু আমাদের সম্পর্ক নাই, ইসরায়েলি পণ্য বয়কট করেছি আমরা, আবার সেটার ডাক দিতে পারি। আবার ইসরায়েলের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক বা কোনো আলাপ আলোচনা যাতে বাংলাদেশ না করতে পারে, বাংলাদেশের লোকজন জানে এই ইসরায়েলে যেতে না পারে, সেই ব্যবস্থা করতে পারি, এইভাবে প্রতিবাদ করতে পারি। কিন্তু আমরা রাস্তায় নেমে ওই যান চলাচল বন্ধ করে মানুষজনকে মানে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড় করে রাখে কষ্ট দিয়ে আমরা প্রতিবাদ করতে পারি না। আমাদের কিচ্ছুই করার নাই। আমরা এতটুকু খুশি হতে পারি, ইরান যদি এই যুদ্ধে জিতে তাহলে আমরা খুশি হতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। এই ছাড়া আমাদের করার কিছু নাই। আপনি আমি গিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করতে পারবো না। ফিলিস্তিনের পক্ষে কি আমরা যুদ্ধ করতে পেরেছি? আমরা ফিলিস্তিনের পক্ষে কোনো ধরনের কোনো কাজ করতে পেরেছি? শুধু জানাইছি যে আমরা বিক্ষোভ মিছিল করতেছি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এগুলো কি তোয়াক্কা করে আমেরিকা আর ইসরায়েল? করে না। এখন অন্যান্য আন্তর্জাতিক বিশ্ব তাদের বৃহৎ ক্ষমতা, বৃহৎ শক্তি, চীন চাইলে তাদের সামরিক শক্তি দিয়ে সহযোগিতা করতে পারে ইরানকে, করে নাই। অনেকদিন আগে থেকেই তো ইরানের উপর হামলা চলতেছে। কই চীন এখানে কি ব্যবস্থা নিছে? রাশিয়া কি ব্যবস্থা নিছে?
ভাই, দেশ যার রক্ষা করতে হবে তার। কিন্তু আপনি ওই দেশের জনগণকে কষ্ট দিয়ে রাজপথে নামাইয়া মানে একটা বিক্ষোভ, আমরা ইরানের পক্ষে আছি, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, পক্ষে থাকা হবেটারে কি ভাই? ধরেন আপনি একটা বিপদে পড়ছেন বা আমি একটা বিপদে পড়ছি, আপনি আমার বিপদে এসে শুধু দোয়া করবেন আল্লাহ তার বিপদটা যেন উদ্ধার হয়, ওই ভাই যেন বিপদ থেকে মুক্তি পায়। আপনি যদি সরাসরি এসে সহযোগিতা না করেন সেটা কোনো লাভ হবে? আল্লাহ তো সহযোগিতা করবেই, আল্লাহ যেটা চাই সেটা হবেই, এখানে কেউ রুখতে পারবে না। আমরা অফিসিয়ালি প্রতিবাদ করতে পারি, আমরা গণমাধ্যমে প্রতিবাদ করতে পারি, রাজনৈতিক দল হিসাবে বার্তা দিতে পারি, একটা দেশ হিসাবে বার্তা দিতে পারি, বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু একটা রাজনৈতিক দল মানে মানুষকে আকৃষ্ট করতে আপনি ওই পথচারীকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখবেন, গাড়ি ঘোড়া বন্ধ করে রাখবেন, রমজান মাসে তাদেরকে কষ্ট দিবেন, এটা কি অবস্থা ভাই? এটা তো আমি একদম মানে মনে করি না। আপনার বাংলাদেশের জনগণই তো এক নেই, এই হুজুরেরাই তো এক নাই রে ভাই। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, আরেক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলে, কেউ কেউ ফতোয়া দেয় ওই কাফের, ওই হচ্ছে ধর্ম মানে না, ওই ইসলাম মানে না, ওই ইসলামের লেবাস পরে আছে। আপনারা আগে এক হন, বাংলাদেশের মুসলমান যারা রয়েছে, বাংলাদেশের যারা ধর্মীয় নেতারা আছেন ভাই, তারা আগে এক হন, একত্রিত হন। একত্রিত না হইয়া আপনারা একটা বিবৃতি দিবেন, আরেকজন আরেকটা বিবৃতি দিবে, এক একজন এক এক ধরনের কথা বলবে। মুসলিম উম্মাহর মধ্যে একতা নাই। মুসলিম উম্মাহর মধ্যে যদি একতা থাকতো তাহলে এই বিরোধী ধর্মীয় লোকজন এসে মুসলমানদেরকে এত নির্যাতন করতে পারতো না, পারতো না। এই ভারতে প্রতিদিন প্রতিদিন মুসলমানদের উপর নির্যাতনের খবর আসতেছে, আপনি কি করতেছেন বলেন? এই পর্যন্ত মনে হয় হাজার হাজার মুসলমানদের উপরে নির্যাতনের খবর বাংলাদেশে আসছে বা আমরা জানতে পেরেছি এই ভারতের বুকে এগুলো চলতেছে। আপনি কি করেছেন বলেন? ভারতের অনেকগুলো মসজিদ ভেঙে ফেলা হয়েছে, কি করেছেন? কিছুই করতে পারেন। আমরা কিছুই করতে পারিনি, সর্বোচ্চ প্রতিবাদ জানিয়েছি, সোশ্যাল মিডিয়ায় বলছি যেগুলো আমরা মানি না, গণমাধ্যমে বলছি এগুলোর আমরা তীব্র নিন্দা জানাই, এতটুকু। এছাড়া আর আমরা কি করতে পারি? কিছু করার নাই। আজকে জামাতি ইসলাম এই যে ইরানের ধর্মীয় নেতার উপর হামলা এবং নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে। বিশ্বাস করেন এই বিক্ষোভ মিছিলের কারণে আমি মোটামুটি 1.5 ঘন্টা ইয়াতে জ্যামে ছিলাম, 1.5 ঘন্টা জ্যামে ছিলাম। এটা হলো, আমার মতো কতজন জ্যামে পড়ে আছে এই রোজার দিন? আসলে আমাদের এগুলোতে করার কিছু নাই, যাদের করার আছে তারাই করতেছে না, করবে না ভাই। নিজের সামরিক শক্তি ক্ষয় করে অন্য একটা দেশকে রক্ষা করবে, এটা অতীত ইতিহাসে কোনো দেশে দেখা যায় নাই, দেখা যায় নাই। হয়তো সামরিক অস্ত্র অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, সেটাও টাকার বিনিময়ে, ফিরে ফিরে অস্ত্র দেয় নাই। একটা দেশ একটা দেশের কাছ থেকে অস্ত্র কিনতে হয়েছে, এমনি বলে নাই যে আপনার দেশের উপর হামলা করতেছে, যান এতগুলো অস্ত্র নিয়ে যান আপনি যুদ্ধ করেন, এটা কোনো দেশ বলে নাই, স্বার্থের জন্য করছে। এই ফিলিস্তিনের উপর যখন হামলা হয়েছে, ইরানও তখন ফিলিস্তিনকে সহযোগিতা করে নাই। অনেক মুসলিম দেশের উপর হামলা হয়েছে, এই ইরান কিন্তু তাদের সহযোগিতা করে নাই। এখন আমি বলছি না যে ইরানের পক্ষে যাওয়া অপরাধ, ইরান মুসলিম কান্ট্রি, আমরাও মুসলিম দেশ, এই ক্ষেত্রে আমরা নিন্দা জানাতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। কোনো সামর্থ্য নেই আমরা তার পক্ষে গিয়ে যুদ্ধ করতে পারবো। তাই এই বাংলাদেশে যে বিক্ষোভ মিছিল করে সাধারণ জনগণকে কষ্ট দেওয়ার পক্ষে আমি নয়। আপনাদের যদি সাহস থাকে, আপনাদের যদি যোগ্যতা থাকে, আপনারা ইরানে যান, ইরানে গিয়ে ইরানের পক্ষে যুদ্ধ করেন, আমরা আপনাদের বাহবা জানাবো। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।